আমরা একজনের কাছে ফিরে যাব, তিনি কে? ওই আল্লাহ কোরআনে ডাক দিয়ে, ও পৃথিবীর মানুষ, মানুষ যখন মারা যাবে একটা থাবা দিয়ে তার জিন্দেগি সব স্টপ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু আমার মরণে কতদিন আমি জানিলাম না গো আল্লাহ। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের নিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ। যুবক ভাইরা কণ্ঠ করো, আমার মরণের ও আল্লাহ। হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আমার মরণের ও আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ নজরপুরের বন্ধু আওয়াজ করে বলুন, এই পৃথিবী থেকে থাকার গ্যারান্টি আছে? আমার বাবা চলে গেছে, ইতিহাস আছে না নাই? আমার দাদা চলে গেছে, ইতিহাস আছে না নাই? সব চলে যাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে যা ভালো বলেছি তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। বন্ধুরে বন্ধুরে ও বাবা, সেই দিনটা বেশি দূরে নয় রে, যেই দিন আমাদের সামনে নজরপুরের ঘরের দরজায় এমন একটা লোক দাঁড়ায়া যাবে, এই হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। থাকবো আমরা, থাকবো? আরে বাবা, ও বাবা, কিছুই থাকতো না, এমন কিছু কইরা যান যেন মানুষ আপনার জন্য দোয়া করে। বলেন, হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব। ও নজরপুরের আম্মা, মাধবপুরের মা গো, ও মাধবপুরের মা, কত শাড়ি সুকেজের মধ্যে পইরা রইছে, শেষ শাড়িটা কিন্তু কাফনের কাফন। কয়টা? 3টা না 5টা? 5টা। মা গো, ও মা, এখনো সময় আছে, নিজের জীবনটাকে একটু গুছান, এখনো সময় আছে। রাবিয়া বসছি জিন্দেগি ফলো করেন, অনুসরণ করেন। মা, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে, কর না আমার সামনে। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ইস
ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর আসেনিও বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর ঠিক না আরে বাবা আমি চলে গেলেও তো আমার ইউটিউবে ওয়াজ শুনবেন আপনারা শুনবেন না আরে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই ইউটিউবে আমার ওয়াজগুলো বাঁচবে দেশ প্রবাসের সব মানুষ শুনবে কারণ আমি আপনাদেরকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ধর্মের খেদমত করে আসছি আত্মার উন্নয়নে কাজ করে আসছি কথা বলেন ঠিক না বেঠিক যাইবেন গা তিনটা জিনিসের সওয়াব কবর যাইতেই থাকবে নাম্বার 1 যদি আপনি সদকায়ে জারিয়া রাস্তাঘাট পোল মাদ্রাসা স্কুল কলেজ করে যান কথা কান ঠিক না নাম্বার 2 এমন কিছু ইলমি কথা বলে গেছেন ওই কথা শুনে মানুষ আমল করছে এই আমলের পরিধি বাড়তেছে আর আপনার কবরের সওয়াব যাইতেছে আবার নাম্বার 3 আপনার সন্তান এমন সন্তান রাইখা গেছেন নেক সন্তান আপনি চলে যাওয়ার পরও ওই সন্তান আপনার জন্য দোয়া করবে বুঝতে পারছেন এই জন্য আপনি নেক সন্তান রেখে যাবেন এবং জনগণের জন্য জাতির জন্য এমন কাজ করে যাবেন যেন মানুষ আপনাকে দোয়া করে কথা বলেন ঠিক কিনা আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সেই তৌফিক দান করে আমিন আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে জনগণের খেদমত করার তৌফিক দান করে মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করে আমিন কর বলেন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো মানুষকে আসতেছে না কারণ আর আসতেছে আচ্ছা আচ্ছা আসবে আসবে ঠিক আছে অসুবিধা একটু মহব্বতে পড়বেন আমার সাথে মহব্বতে বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো আয় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না তবে একটা কথা বলে দিয়ে যাই আপনারা বলেন যারা মরা আর জিন্দা তারা কি এক আল্লাহ কয় ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত আল্লাহ বলে যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আর দুনিয়ার জমিনে যারা ওই মকবুল বান্দা তারা কবর উপরে থাকলেও কবর ভিতরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব কয় মানুষ এবং জিন ছাড়া কবরের আওয়াজ সব জানোয়াররা শুনতে রাজ্জাক ভাই এইচডি মিডিয়া নজরপুরের পক্ষ থেকে
তাইলে হুজুরের আগমন, তাইলে হুজুরের আগমন। সম্মানিত উপস্থিতি, আমরা যার অপেক্ষায় প্রমাণ ছিলাম, আমরা দীর্ঘ বছর পর্যন্ত অপেক্ষায় ছিলাম, তাই না হুজুর আমাদের মাহফিলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। হুজুর আলোচনা করবেন, আপনি আপনার আলোচনা শুনবেন, কিন্তু কোনো বিশৃঙ্খলা হইচই করবেন না, কোন ধরনের অশালীন কথা বলবেন না। আমরা ধৈর্য সহকারে আমরা হুজুরের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রধান অতিথি রায়নুমায় যা আছে সব কিছুর স্রষ্টাকে, সেই মহান রব আমাদেরকে কিছু সীমাবদ্ধতা দিয়েছেন। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর কিছু সীমারেখা হলো আল্লাহকে এক বলে জানতে হবে। আল্লাহর সীমারেখা হলো নবীকে আল্লাহ রাসূল জানতে হবে। আল্লাহর সীমারেখা হলো আল্লাহর সঙ্গে কেউ নাফরমানি করতে পারবে। আল্লাহর সীমারেখা হলো নবীর সঙ্গে কেউ নাফরমানি করতে পারবে। আল্লাহর সীমারেখা হলো আল্লাহর ওলিদের সঙ্গে নাফরমানি করা যাবে। এই যে আল্লাহর সীমারেখা, এই সীমারেখা যারা অতিক্রম করবে তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। তো আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমার একটা বার্তা থাকবে। আপনি দেখুন, এই মাহফিলটা আছে 3য় বার্ষিক। 3 বছরের ভিতরে নজরপুরের অনেক মুরব্বী কবরে চলে গেছে, আছে না নাই? আর কন্যা আছে না নাই? আরে অনেক যুবক হইতে চলে গেছে। মুরব্বীর আগে যুবক যাবে, যুবকের আগে মুরব্বী যাবে। বলেন হায়াতের মালিক কেডা? আরো ধরে কেডা? আল্লাহ আমাদের হায়াতের মালিক। যেহেতু একদিন চলে যাওয়া লাগবে, যতদিন বাচ্চা থাকবেন ততদিন পর্যন্ত অন্তত পক্ষে আল্লাহর বিধান তো মানা লাগবে। আর না হয় আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না? হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, থাকে। আজকে আমি যেভাবে কথা বলি, দিন রাত যে পরিশ্রম করি, একদিন কি আমি এটা পারবো? কেন? উত্থান পতন, সুস্থ অসুস্থ, যৌবন বার্ধক্য, ধনী দরিদ্র, সাদা কালো, সব ভেদাভেদ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে, পারিনিও? দিছিনি কাউরে? কারে দিছে? না, বাপ মা ছাড়া। ঈসা নবী তাহলে আব্বা ছাড়া না দিছে? আদম আলাইহিস সালাম, আমরা আদি পিতা। কিও বাবা? আমাদের কোন পিতা? আদি পিতা। আবার বাপ মা ছাড়া মহিলাও একটা হইছে, কেডা? হাওয়াকে। আমাদের আদি মাতা, আদি। আবার বাপ ছাড়া হইছে ঈসা আলাইহিস সালাম, কথাটা ঠিক কিনা? আবার বাপ মার মাধ্যমে হইছে কেডা? মারহাবা জোরে দিন না। তো আল্লাহ পাক বাপ মা ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও পারে, আবার বাপ মার মাধ্যমেও পারে। যেরকম সুবহানাল্লাহ। কেন? যদি এরকম না হইতো, অনেকে কই লইলে মনে হয় পারে না। কিছু লোক আছে না নাস্তিক, কিছু লোক আসেনি নাস্তিক, ফুলাফান্ডি করে। ফুলাফান্ডি আসছিস না, আওয়াজ কম হইতেছে, বুঝলাম না ব্যাপারটা কিছু। খায় মনে খাইছে না আর কি দুপুরে খাওয়ানটা। বলেন আওয়াজ করে কই দিব, তুমি কে আমি কে? এই আওয়াজটা তো জোরে লাগবে বাজান, জোরে লাগতো না ইনশাল্লাহ। আমি যে জায়গায় গেছিলাম, তা আপনাদের খেদমতে আমার আরজ হইল, আল্লাহ ছাড়া কি আর কোন আল্লাহ আছে? যদি থাকতো কি হইতো? ফসাদ লেগে দিত। ওই যে পূর্ব দিকে সূর্য ওঠে, আরেকজনে কইল যে আগামীকাল উত্তর দিতে উঠবো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। লাউ কানা ফীহিমা আলিহাতুন, যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো এই ব্রহ্মাণ্ডের মধ্যে, ইল্লাল্লাহু লা ফাসাদাতা, ফসাদ হয়ে যেত। একই টাইমে সূর্য উঠছে, একই টাইমে সূর্য অস্ত যাচ্ছে, কোথাও দিন হচ্ছে, কোথাও রাত হচ্ছে, যেভাবে চলছে এভাবে চলছে, যেভাবে চলছে এভাবে চলছে। বোঝা গেল এর পিছনে একজন কারিগর। আপনার দায়িত্বহীন কণ্ঠে আওয়াজ করে বলুন তিনি কে? আরে হাত তুলে বলেন কে? সেই রবের পক্ষে, রবের
কুদরতি কদম মুবারকে আমাদের সেজদার দরকার আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের কুরবানি, আমাদের সব একজনের জন্য, তিনি কে? যেমন আল্লাহ বলছেন এইভাবে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার মৌত, আমার জীবন একজনের জন্য, তিনি কে? এই জন্য আপনারা যারা মাহফিলে এসেছেন, আসতেছেন, আমি কি মাধবপুরের জন্য নতুন কিছু না ফুরান? তা আপনারা জানেন যে আমি হক কথা বলতে কাউরে ভয় পাই না। এটা কি সঠিক? আমি কি কখনো নিজেকে আড়াল করি? হক কথা বলতে কি ভয় পেয়ে কথা বলি? সত্যের লড়াই মাঠে ছিলাম, এখনো মাঠে। হায়াতের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ। আর রাজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের নিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ। যুবক ভাইরা কণ্ঠস্বর করো, আমার মরণের ও আল্লাহ। হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আমার মরণের ও আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ নজরপুরের বন্ধু, আওয়াজ করে বলুন, এই পৃথিবী থেকে থাকার গ্যারান্টি আছে? আমার বাবা চলে গেছে, ইতিহাস আছে না নাই? আমার দাদা চলে গেছে, ইতিহাস আছে না নাই? সব চলে যাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে যা ভালো বলেছি তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, সেই দিনটা বেশি দূরে নয় রে, যেই দিন আমাদের সামনে নজর পড়ে ঘরের দরজায় এমন একটা লোক দাঁড়ায়া যাবে, যার পা থাকবে জমিনে গো, আর মাথা থাকবে আসমানে।
ওই আজরাইলকে দেখা মাত্র ওই হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, রগগুলো ছিঁড়ে যাবে, আর গলায় এমন ভাবে শুকায়া যাবে 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না। আপনজন নজর পরে ডানে বসা, আপনজন নজর পরে বামে বসা, আপনজন নজর পরে দরজায় দাঁড়ানো, আর ওই দিক দিয়া মানিক মিয়া রুহুটা সার্জারি করতেছে, আপনজনের কাহার কোনো খবর নাই। কথা কোনো ঠিক কিনা? ঠিক ওই মুহূর্তে মানিক মিয়ার যেই কষ্ট হইতাছে গো, এই কষ্টের টের কেউ পাবে না, এবং টের পেলেও কেউ ভাগ নিবে না। তার মানে বোঝা গেল মরণ যন্ত্রণার ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ, কবরে যাওয়ার পরে কষ্টের ভাগ পৃথিবীর কেউ সুযোগ। এই জন্য আমার বাবা মারা যাওয়ার পর যেই আনুষ্ঠানিকতা হয়েছে, আমার আনুষ্ঠানিকতা বাকি আছে। 1 নাম্বার, আমার আব্বা মারা যাওয়ার পর মাইকিং হয়েছে। মাইকিং হয়েছিনি? এই মাইকিং আপনার সময় হবে। আমার বাবা মারা যাওয়ার পর চতুর্দিকে কাপড় টানে গোসল দেওয়াইলাম, কিন্তু যুবক ভাইয়ের আমার, আমি মারা গেল এমন ভাবে কাপড় টানে গোসল করাবে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, আমার বাবা মারা যাওয়ার পরে জানাজার মাটি নিয়ে গেলাম, আমিও মারা যাওয়ার পরে আপনিও মারা যাওয়ার পরে নিয়ে যাবে। আমাকে যেইভাবে কবরের মধ্যে শোয়া দিবে, আপনাকে এমন ভাবে শোয়া দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একজনের কাছে ফিরে যাব, তিনি কে? ওই আল্লাহ কোরআনে ডাক দিয়ে, ও পৃথিবীর মানুষ, মানুষ যখন মারা যাবে একটা থাবা দিয়ে তার জিন্দেগি সব স্টপ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু এই হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। থাকবো আমরা, থাকবো? আরে বাবা, ও বাবা, কিছুই থাকতো না, এমন কিছু কইরা যান যেন মানুষ আপনার জন্য দোয়া করে। বলেন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব। ও নজরপুর আম্মা, মাধবপুরের মা গো, ও মাধবপুরের মা, কত শাড়ি সুকেজের মধ্যে পইরা রইছে। শেষ শাড়িটা কিন্তু কাফনের কাফন। কয়টা? 3টা না 5টা? 5টা। মাগো, ও মা, এখনো সময় আছে, নিজের জীবনটাকে একটু গুছান, এখনো সময় আছে। রাবিয়া বসরির জিন্দেগি ফলো করেন, অনুসরণ করেন। মা, যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে, কর না আমার সামনে। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ইস, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। আসেনিও? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ঠিক না? আরে বাবা, আমি চলে গেলেও তো আমার ইউটিউবে ওয়াজ শুনবেন আপনারা, শুনবেন না? আরে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ইউটিউবে আমার ওয়াজগুলো বাঁচবে, দেশ প্রবাসের সব মানুষ শুনবে, কারণ আমি আপনাদেরকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ধর্মের খেদমত করে আসছি, আত্মার উন্নয়নে কাজ করে আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? যাইবেন গা 3টা জিনিসের সওয়াব কবর যাইতেই থাকবে। নাম্বার 1, যদি আপনি সদকায়ে জারিয়া
রাস্তাঘাট, পোল, মাদ্রাসা, স্কুল, কলেজ করে যান। কথা কান ঠিক না? নাম্বার 2, এমন কিছু এলমি কথা বলে গেছেন, ওই কথা শুনে মানুষ আমল করছে, এই আমলের পরিধি বাড়তেছে আর আপনার কবরে সওয়াব যাইতেছে। আবার নাম্বার 3, আপনার সন্তান এমন সন্তান রেখে গেছেন, আপনি চলে যাওয়ার পরও ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। বুঝতে পারছেন? এই জন্য আপনি নেক সন্তান রেখে যাবেন এবং জনগণের জন্য, জাতির জন্য এমন কাজ করে যাবেন যেন মানুষ আপনাকে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দান করে। আমিন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে জনগণের খেদমত করার তৌফিক দান করে, মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করে। আমিন কন, বলেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বাসে বাগানে বা গরুস্থানে হয়তো। মানুষকে আসতেছে না কারো? আর আসতেছে? আচ্ছা আচ্ছা, আসবে আসবে, ঠিক আছে, অসুবিধা নাই। একটু মহব্বতে পড়বেন আমার সাথে, মহব্বতে। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আয় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে নজরপুরের বাবা, কি ভাষাই আমি আপনার অন্তরে আধ্যাত্মিক চেতনা ঢালবো আমি জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, আপনারা বলেন যারা মরা আর জিন্দা তারা কি এক? আল্লাহ কয় ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আল্লাহ বলে যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আর দুনিয়ার জমিনে যারা ওই মকবুল বান্দা তারা কবর উপরে থাকলেও কবর ভিতরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব কয় মানুষ এবং জিন ছাড়া কবরের আওয়াজ সব জানোয়াররা শুনতে পায়, কিন্তু আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনাকে মা বন্ধুর জায়গা করেন নাই? আর জায়গা নাই আছে জানা, এরা আমার দেখতো আইসে আর কি, অন যে দেখতো যাইছে, অন যদি এটা ভিডিও করে বেড়াইতে সাইডা দেয়, এটা কলঙ্কিত না। আর এটা কোরআন সুন্নাহর আলোকে তো আয় না, এটা জায়েজ না জায়েজের ব্যাপার আছে না। তাহলে আম্মার আপনারা ভিতরে যান গিয়া 30 সেকেন্ডের ভিতরে, আম্মা যান গো, আম্মা যাইন। আমি জানি আপনারা অনেক দোয়া করেন আমার লাগিয়া, ঠিক করে নিও, ঠিক করে না? ও ফাঁক ফান্ডা তোরে বাতি লাগাই লাগাই দোয়া করো, এরা আহলে বাইতের পাগল, এরা কথা কোন ঠিক না বেটে? দেখ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক। এর জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে আপনারা কি? আপনাদের মধ্যে মুয়া ছেড়ে দিছি নাকি? আরে রুয়া চলছে, চল এটা হলো আরেক জগৎ। এটা কিসের জগৎ? এটা প্রেম জগৎ, প্রেম জগৎ। ঠিক না বেটে? এটা হাত তুলে খুশি মা, হাত তুলে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি
আমি চাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, ঘরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়, বল পরের জায়গা আমি ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী আমার গুরুস্থানে গেল। কোথায় গেল? গুরুস্থানে। মানুষ নিচে আছে না নাই? নবী আমার গুরুস্থানের মধ্যে গেল। যেই কবরটা দেখে, ওই কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ রে। আরেকটা কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসে, আরেকটা কবর দেখে নবী মুচকি মুচকি হাসে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আপনি কবরস্থানে মাটির উপরে কবর দিকে তাকায় তাকায় হাসেন কেন? আমার নবী কয়, আমি যাহা দেখি তোমরা তা দেখো, আমি যাহা শুনি তোমরা তা শুনো না। দেখা এবং শোনার মা ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহকে আমি যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। সুবহানাল্লাহ গণ। বন্ধুগণ, নবী আমার ডাক দিয়ে গো সাহাবীরা, আমি যখন কবরস্থানে ঢুকলাম, আমি হাসছি কেন জানো নি? আমি দেখতেছি কবর ভিতরে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর বডির নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি। এই হাসি আমার আনন্দের হাসি। আমার উম্মত ভালো থাকলেই আমি ভালো, আমার উম্মত সুখী হলেই আমি সুখী, উম্মতের কষ্টে থাকলেই আমি নবী কষ্ট পাই। কথা বলেন ঠিক না? হ্যাঁ বন্ধুগণ, আমার নবী আর একটু সামনে গেল। যাওয়ার পরে আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবীরা বলে, নবী গো, আপনি গোরস্থানে হাসলেন, আপনার উম্মতের নিচে জান্নাতের গালিচা বিছানো, কিন্তু একটা কবর দেখে দেখলাম আপনি কান্না করেছেন, কারণটা কি? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমি তাকে দেখতেছি ওই গোরস্থানের কবরের নিচে, কবরের ভিতরে, বাসির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হয়েছে। আমি তাকে দেখতেছি আমার ওই উম্মতটা এমন ভাবে কান্না করতেছে, তার কান্নার সুর আমাকে মায়ায় ফেলে দিয়েছে। ও সাহাবীরা, বাজারে যাও, বাজারে যাইয়া এলান করে দাও, এই গোরস্থানে, নতুন গোরস্থান, যত মানুষকে কবরে দাফন করা হয়েছে, আপনজনরা যেন আপনজনের কবরের বরাবর দাঁড়ায় যায়। সাহাবায়ে কেরাম গিয়ে এলান করে দিলেন, গ্রামবাসী, এই গোরস্থানে যারা যারা আপনজন দাফন করেছেন, আপনাদের আপনজনদের পাশে, কবরের পাশে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। নিবেদক নির্দেশ করবে রহমাতুল্লিল আলামিন। এবার নবীর সংবাদ পাইয়া কেউ আর ঘরে বসে থাকে নাই, আপনজনদের কবরের পাশেই যাইয়া তারা দাঁড়াইলো। আর সব সাহাবা একরামের ভিতরে একটা কৌতূহল, যে আমার নবী যে কবরের দিকে তাকায় কান্না করলেন, এই কবরের পারে কে আয়সা দাঁড়ায়, ওই মানুষটাকে দেখার জন্য আপনজনরা অপেক্ষা করতেছেন। আর সাহাবা একরাম কৌতূহলের সাথে ওই যেই কবরবাসীর কবরে আযাব হয়, এই কবরের পারে কে এসে দাঁড়ায় অপেক্ষা করতেছি। এবার
সব কবরের পারে পারে যার যার আপনজন দাঁড়ায় গেছি, আর ওই কবরের পারে মানুষটা আসতে দেরি করতেছি। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম দেখলেন, যেই কবর দেখে আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন, ওই কবরের পারে কোনো ছেলে মানুষ আসে নাই, ওই কবরের পারে কোনো ধরনের পুরুষ আসে নাই। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী বলেন, আমরা তাকায় দেখেছি ওই কবরের মধ্যে লাঠি ভর করে করে একটা মহিলা এসে কবরের পারে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, এবার আল্লাহর হাবিব মহিলার কাছে যায় ডাক দিয়ে কয়, মা গো, ও মা, আপনি যে কবর পরে দাঁড়াইলেন, এই কবরে যে শুয়ে আছে আপনার কি লাগে? ওই আমার সন্তান লাগে। ও মা, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? মহিলা কয়, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও মা, এমনিতে আমি ডাকি নাই, আমি দেখেছি এই গুরুস্থানে সবাই ভালো আছে, আপনার সন্তানটা বড় বিপদে আছে। আমি তাকে দেখেছি আপনার সন্তানের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের উত্তাপ লাগে, তার কান্নায় আমার মনটা ভারী হয়ে গেছে। আমি এসেছি আপনাকে এটা জানানোর জন্য, আপনার সন্তান কবরে বড় কষ্টে আছে। এই কথাটা মহিলা শুই না, এ আমার মাধবপুরের বাবা, পাঞ্জাতন প্রেমিক বাবা, আহলে বায়ত মহব্বতের প্রেমিক বাবা, এই মুহূর্তে যদি আমার আম্মা শোনে কেউ আমাকে মেরে ফেলেছে অথবা আমার মাথা ভেঙে ফেলেছে, আমার মা শুনলে কি হাসবে নাকি কাঁদবে? আরো জোরে গন। কিন্তু আমার নবী যখন বলেছেন, ও মা, আপনার সন্তানটার কবরে জাহান্নামের আগুন দেওয়ার পর আপনার সন্তান কান্না করে, মা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ জায়গা, ওই মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া, ও মা গো, সন্তানের কষ্ট দেখলে মা কান্না করে, আপনি সন্তানের আযাব শোনার পরে পরে কেন মুস্কি হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর, আমার পোলাটা যেদিন আমার পেটের মধ্যে ছিল, আমার লাথি দিছে, এরপর আমি মনে মনে ভাবছি পোলাটা তো কবরে আমার পেটে জিন্দা আছে, আমার লাথি দিয়া দিয়া ঘুম ভাঙছে, মনে মনে ভাবলাম পোলা হয়তো পাটা লড়াই একটু আরাম পাইতাছি, আমি কষ্ট পাইলাম, আমার মনে কোনো দুঃখ নাই। প্রসবের সময় যখন গেছি, সন্তানের প্রসবের সময় মনে মনে ভাবছিলাম জীবনটা শেষ করে ফেলাম, সন্তান প্রসব করে এত কষ্ট আগে জানতাম না। এরপর মনে মনে ভাবলাম সন্তান দেখলে মনে হয় ব্যথা চলে যাবে। ঠিক আছে, আমার সন্তান প্রসব হলো, আমি বেহুশ হয়ে গেছিলাম, আমার সন্তানের চেহারাটা দেখা আমার মনটা আনন্দে ভরপুর হয়ে গেছি। এবার আরামের ঘুম হারাম কইরা আমার জাদুমণিরে আমি অনেক লালন পালন করলাম, আস্তে আস্তে আমি বৃদ্ধা হয়ে গেলাম, আমার পোলা অনেক জোয়ান হয়ে গেল, কিন্তু আমি রুজি রোজগার আগের মতো করতে পারি না, আগের মতো কাজ করতে পারি না। আপনি কি মনে করেন বাপটা গড় খুললা কথা কয় না দেখিয়া পুত্রে মানুষ করতে যায় জীবনটারে শেষ করে ফেলাইছে, শুধু মুখটা খুললা কথা কয় না দেখিয়া না কষ্ট বুঝোস না রে পোলা পান। এই বাপটা বুড়া বয়সে শক্তি দিয়া কাজ করতে পারে না, মন মতো যে পকেটে টাকা নিয়ে ঘোরার সে ঘুরতে পারে না, মন মতো চিকিৎসা করার দরকার সে চিকিৎসা করতে পারে না, ভালো একটা কাপড় পরবে সে পড়তে পারে না, বাবার বয়সের বন্ধুদের সঙ্গে সন্তান নিয়ে গর্ব করবে টাকা পয়সা কিছু পকেটে লইয়া, এটাও অনেক মা বাবার ভাগ্যে জুটে না। এইরকম মা বাবা নজর পরে আমি যদি ভুল না করি, এই মুহূর্তে যদি আমি নজর পরে একটা ঘটনা দেই, দেখবেন শতকরা 90% বুড়া বাপ আর বুড়া বেটিটা বলবো, ও হুজুর, যেই স্বপ্ন দেখে পোলাডারে প্রতিষ্ঠা করলাম, বিয়ে শাদী করাইলাম, আজকে আমি বুড়া হয়ে গেছি, আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, আমার ঘরের মধ্যে কোনো মূল্য নাই। শতকরা 70 এবং 80% মা চাচিরা সন্তান দ্বারা নির্যাতিত, সন্তানের পরিবার দ্বারা নির্যাতিত। ও পরিবারের দল, ও বউয়ের দল, আপনাদেরকে বলে দিয়া যায়, আজকে আপনি বউর মতন স্বাদ অনুভব করতেছেন, একদিন আপনি মা হবেন, একদিন আপনি শাশুড়ি হবেন। এখনো সময় আছে, আপনার মাকে মর্যাদা দেন, এখনো সময় আছে, আপনার শাশুড়িকে সম্মান করেন, আর না হয় কিন্তু খেতেরিরা খেতে ভাঙবো গো বোন। কথা কোনা ঠিক না বেঠি? আমি যদি ভুল না কইরা থাকি, এই কথাগুলা কিন্তু অহরহ চলতেছে দেশ বিদেশে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে অ্যালার্ট করে দিয়ে বলছি, মা বাবারে কান্দায়া তাহিরি কাছে মরিদ হইয়া তাহিরিরা আব্বা আব্বা করবা, তাহিরি বাড়িতে গরু লইয়া যাইবা, এমন মরিদ আমার দরকার নাই। কথা কন ঠিক না বেঠি?
আমি পরিষ্কার কথা আগেও বলছি, এখনো বলি, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মা বাবারে কান্দাইলে আমার আল্লাহ কষ্ট পায়। এই জন্য আমি নজরপুর বলবো, যে এই সমস্ত বৌমারা আছো, শাশুড়িটাকে নিজের মায়ের মতো সম্মান করবেন। আর শাশুড়িদেরকে বলবো, যেহেতু মেয়েটা তার বাপের বাড়ি থেকে সব ফালাই আপনার বাড়িতে চলে আসে, বাবা মার স্বাদ ভালো করে সে ভোগ করতে পারে নাই, বাপরে ভালো করে বাপ ডাকতে পারে নাই, মাকে ভালো করে মা ডাকতে পারে নাই। যেহেতু মেয়েটা তার নিজের আপন বাড়ি, মা বাবা ভাই বোন সব সাইরা আপনার বাড়িতে চলে আসে, আপনি যদি একটু মা হইয়া তার ছায়া না দেন, সে যাবে কোথায়? এই জন্য শাশুড়িদেরকে বলবো, নিজের ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করবেন। আর বৌমাটাকে বলবো, শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করবেন। শতকরা 99% নারী সমাজ যারা স্বামীর বাড়িতে আসে, স্বামীর বাড়ি গুরুস্থানের মধ্যে তার দাফন হয়। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে একটা কথা চিন্তা করেন, পৃথিবীটা কত সুন্দর আবার কত নির্মম, এটা সাধারণ কোনো কথা নয়। এই জন্য আমি বলতে চাই, মহিলাকে ডাক দিয়ে, মা আপনার সন্তান কবরস্থানের ভিতরে এমন ভাবে কষ্টে আছে, আপনি শোনার পরে কেন হাসলেন? আমি সন্তানটারে তিলে তিলে বড় কইরা লইছি, কিন্তু সন্তানটা আমার বুড়া বয়সে আমার টাকা দিয়েও খবর লয় নাই, আমার জিগাও না, যেমনে মন চায় এমনে চলে। আমি খাইলাম না খাইলাম তার খবর নাই, আমি অসুস্থ হলে চিকিৎসার টাকা নাই, খাবারের জন্য কোনো টাকা নাই, কিন্তু আমার পোলা আমার খবর নেয় না। ও হুজুর, আমার সন্তান আমারে কষ্ট দিতে দিতে এমন কষ্ট দিছে, শেষ পর্যন্ত আমার দেয়ালে পিঠটা লেগে গেছে। আমি না পাইরা আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এই জাদুমণির এত কষ্ট করে আমি তিলে তিলে বড় করলাম, সে আমার বুড়া বয়সে যে কষ্টটা দিছে, আল্লাহ তুমি তারে কষ্ট দিও। আপনি প্রশ্ন করলেন আমি হাসলাম কেন? আমি যে বদদুয়াটা দিছি আল্লাহ যে গ্রহণ করছে, এই জন্য এটা শূন্য আমি হাসতেছি। চিৎকার মাই নাকি আল্লাহু আকবার বলা যাবে না? মহিলা কই আল্লাহ যে আমার কথাটা কবুল করছে, এই জন্য আমি আনন্দ। এবার আমার নবী মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের জন্য দেওয়া না। আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিছে, ও আল্লাহ গো, ও আল্লাহ, কবরটারে আলোক করে দাও, কবরটারে ফাটাইয়া দাও, একটু মহিলাটা যেন তার সন্তানটারে দেখতে পারে। আপনারা জবান খুলে কোন, নবী যদি বলে কবর ভাগ করে আযাব দেখাইয়া দাও, আমার আল্লাহকে বন্ধ রাখবে না, দেখাইয়া দিব। আরে আমার নবী তো এমন, সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমরা তৃষ্ণার্ত হয়ে গেলাম, খাবারের পানি নাই। আল্লাহর হাবিব মস্কের উপরে আঙ্গুল মোবারকটা ধরলেন, আমার আল্লাহ নবীর 5টা আঙ্গুল মোবারককে ঝর্ণা বানাইয়া দিয়েছি। আমার নবী কয়, আলী রে, ও আলী, মৌলা আলী, মৌলা আলী, হক মৌলা, ঠিক না? আরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ নাকি? যিনি খারে কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন। জোরে কোন সুবহান। আচ্ছা ঠিক আছে, আপনার কষ্ট দিচ্ছে নাকি আওয়াজ? আপনারা কি আমরা বুঝলে গেছেন গা বাজান? মনে আছে নিও, খালি মনে থাকলে ছিল বাজান, খালি মনে থাকলে ছিল, বাকি ছিল। আমরা দোয়া করেন, কাজ করেন, হ্যাঁ দোয়া করতেন ইনশাল্লাহ, দোয়া করবেন ইনশাল্লাহ। সুন্নতটাকে যেন আমরা এক করতে পারি, সুন্নতের প্ল্যাটফর্মটা যেন শক্তিশালী করতে পারি। কথা বলেন ঠিক না বেটি? বাজান আমি চাপার জোরে না, আমার কিন্তু স্বাদ না, আমার স্বপ্ন যে সুন্নি জামাতটা এক হইতো এই বাংলাদেশে, আল্লাহর ওলির মাজার, খানকা, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, যে যে ধর্ম পালন করে সকলে মিলেমিশে থাকতো। কথা কর ঠিক না বেটি? লাশ কি আগুন দিয়ে ফুরান যাব? এটা ভালো লক্ষণ না। আমরা সবাই মিলেমিশে দেশটা সাজাতে চাই। কথা কন ঠিক না বেটি? বুঝলেন গেছিলাম বাজার কই গেছিলাম অস্ট্রেলিয়া? মৌলা আলী, মাস হক মৌলা, মৌলা আলী, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর উরু মুবারকের মধ্যে মাথা, আরে আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু উরু মুবারকের মধ্যে মাথা মুবারক নিয়ে ঘুমাচ্ছেন, আর এই দিক দিয়ে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। কই আমি যদি নবীরে ডাক দেই, নবী যদি কষ্ট পায়, নামাজ পড়বো কাল লাগা, ওই আস্তে সুবহান লাগবে। বুঝছি দিনের বেলা তো, রাত্রে না বুঝলে কইলে যায়, টান একটা দিলাম, হ্যাঁ রাত্রে আসতে হবে, বাঁচলে আর কি। আল্লাহ বাঁচে রে, দেশে যে পরিস্থিতি চলতেছে, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। বেশি না ফান্ডাতে বাক্যে লেগে আমার খালি দোয়া করবে না, কিছু লাগবে না। এবার আয়েন, ওই যে দেখেন আলী, মন খারাপ কেন? নবী আপনি ঘুমিয়েছিলেন তো, সূর্যটা ডুবে গেছে, আমার তো কোনোদিন নামাজ কাজা হয় নাই, সূর্যটা ডুবে গেছে তো একটু আফসোস লাগতেছে। রাসূল কই তুমি কি নামাজ পড়বা? জি, সূর্যটা ডুবে গেছে,
আল্লাহর হাবিব কয় আসরের নামাজের এই পশ্চিম আকাশে ডুবে যাওয়া সূর্য, আসরের নামাজের টাইমে যে এই জায়গায় ছিলি ওই জায়গায় চলে আয়, আমার আলী নামাজ পড়বো। আরে বড় করে কোনো সুবহানাল্লাহ। মনে হেতে বাসনা হয় আমার, দিলে হেতে বাসনা হয় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাহাকে পাঞ্জাতন, ঠিক কিনা? হায় হায় আল্লাহ রে, শোনেন না বাবা, ওমা রসুল বলতে দেরি সূর্য ডুবন্ত সূর্য আসরের টাইমে এসে মৌলা আলীর সামনে হাজির। তো নবী যদি বলে কবরটা আলোক করে দেন, আল্লাহ কি করবে না? বাহ, বলতে দেরি কবর ফাঁক হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, মা বাপকে আপনি যতই কষ্ট দেন, 10 দিন 12 দিন 20 দিন 2 মাস, আর মনে মনে ভাবতেছেন যে আমার আম্মাকে আমার ক্ষমা করব, মনে আম্মা আমার ক্ষমা করতো না, এটা আপনার ভুল ধারণা। আপনি যত কষ্ট দেন, পৃথিবীর মাকে যদি সামনে এসে এখন আম্মা আরে মা কইয়া ডাকটা দিলে মা পাহাড় পরিমাণ কষ্ট ভুইলা যায়। একটু আগে মহিলা কইছে আল্লাহ আমার বন্ধু ওরা কবুল করছে, এর লাগি আমি হাসতেছি যে এই মাত্র কবরটা খুললা দিছে, সন্তান চিৎকার মারতেছে, তখন মহিলাটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার সন্তান আমাকে দুঃখ দিয়েছে, আমি যদি জানতাম আমি বদদুয়া দিলে আমার সন্তানকে আমার আল্লাহ এমন ভাবে কষ্ট দিবে, আমি জীবনে বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহরে কোন আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। আল্লাহু আকবার কইতেন না? রাসূলুল্লাহ কয় মা আপনি ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নিরঙ্কুশ ক্ষমা করে দিলাম। সাথে সাথে সন্তানের বডির নিচে জান্নাতের গালিচা চলে আসছে। তাহলে বোঝা গেল সন্তান মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়, কত কি রাইট? আবার মা বাপের বদদুয়ায় সন্তানের জীবন ধ্বংস হয়ে যায়। এমন বহুত লোক আছেন মা বাপরে কষ্ট দিচ্ছেন, এখন মা গেছে কবর, এখন মাফ চাইবেন কেমনে? জীবিত থাকতে মাপ চান, নাহলে কবর পারে যে আল্লাহরে কর আল্লাহ রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি, আল্লাহ আমার বাপ মা আমারে ছোটবেলায় যেমন মায়া করছে, আল্লাহ আমার আব্বা আমারে কবরে এমন ভাবে মায়া করো। কথা কর ঠিক না বেটি? মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ওই মা বাপের খেদমত দরকার আছে না নাই? পাক পাঞ্জাতনকে মহব্বত দরকার আছে না নাই? সুন্নিয়তের পক্ষে থাকার দরকার আছে না নাই? মিলেমিশে থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং ছোট্ট ছেলেরা যারা আছো, তোমরা যে তোমার আম্মুকে বলবা তাহির হুজুর বলছে হুজুর আপনাকে সালাম জানাইছে, সালামটা দিবেন, বলবো আমার জন্য দোয়া করতে। মুরব্বী বাবারা যারা আছেন আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুন্নিয়তের প্ল্যাটফর্মে আপনারা এক থাকবেন, এক জায়গায় থাকবেন, আল্লাহ যেন সারা বিশ্বব্যাপী সুন্নিয়তের পতাকা উড়াইয়া দিয়ে জোরে আমিন। আসেন্দারে নবীর সালাম দিবে ইয়া নবী সালাম। ঠিক আছে, এঙ্গেলে সব হইছে। আলাইকা ইয়া আলামা সালাতুল্লাহ দরদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মরণে পাশে থাকিয়ে কবরে
কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হৃদয়টা নরম করে, হৃদয়টা নরম করে রাসূলুল্লাহ দিদার চেয়ে সবাই আমার সাথে সাথে পড়বেন। এমন হতে পারে রাসূলুল্লাহ আপনার ভাঙ্গা করে হাজির হয়ে যেতে পারে। নবী নবী করে হে আর কত এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে বন্ধ বলে তোমার বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব বিকমালিহি كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله একটু সংক্ষেপে জিকির করেন আল্লাহ 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 একটু উঠা দাও Allah 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 hey পাইলে নেরা লাই গো